আসসালামু আলাইকুম। মোহাম্মদ শহীদুল ইসলাম জনি জিঞ্জিরা ঈদগাহ মাঠ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে জিঞ্জিরা ফুটবল একাডেমির আমন্ত্রণে কিন্তু জিঞ্জিরা ঈদগাহ মাঠে আসা হয়েছে এবং বিশেষ করে অনেক ক্ষুদ্র ফুটবলাররা কিন্তু এখানে তৈরি হচ্ছে এবং তাদেরকে দীর্ঘমেয়াদী কিন্তু তারা প্রশিক্ষণ দিচ্ছেন। বিশেষ করে একজন ব্যক্তিত্ব কথা না বললে নয়, যিনি খেলাধুলার সাথে সংযুক্ত রয়েছেন, আমাদের সদ্যহ দীপু জিঞ্জিরা ফুটবল একাডেমির কোচ। তিনি তার দীর্ঘ পরিশ্রমে কিন্তু এই জিঞ্জিরা ফুটবল একাডেমিকে সাজিয়েছেন। কোচ দীপুর সাথে কথা বলবো। দীপু, আপনার জিঞ্জিরা ফুটবল একাডেমি যে এই একাডেমিটা বর্তমানে কতজন ফুটবলার রয়েছে? আমার এই একাডেমিতে 40 থেকে 35 জন প্লেয়ার আছে এবং এর মধ্যে বয়সভিত্তিক প্লেয়ার আছে। আপনার বাচ্চা যেটি আছে আপনার 12-13 বছর যেগুলো আছে এগুলো আপনার 15 জনের মতো আছে। আর এমনি ইনি বয়সের আপনার যে কোনো বয়সের 17-18 সব মিলিয়ে আপনার 40 থেকে 45 জন প্লেয়ার আছে। দীর্ঘদিন ধরেই কিন্তু আপনি ফুটবল ক্যারিয়ার এবং কোচের সাথে সংযুক্ত রয়েছেন এবং কেমন লাগে একটা সময় যখন খেলোয়াড় ছিলেন এবং বর্তমানে কোচ হয়েছেন, অনুভূতি কী? আসলে আমি যখন খেলাধুলা করতাম তখন দেখা গেল কখনো এই জিনিসটা পরিকল্পনা করিনি। জাস্ট এই বাচ্চাগুলো যখন ফুটবল খেলার জন্য আগ্রহ করছে তখন আমার কোচের আগ্রহটা বাড়ছে। তাই আমি বাচ্চাদেরকে প্রশিক্ষণ দিই। আমার কাছে খুব ভালো লাগে যে বাচ্চাগুলো কষ্ট করে এবং ওদের খেলার জন্য খুব আগ্রহ আছে, এইটার জন্য ওদের খুব ভালো লাগে। বিশেষ করে আমাদের জিঞ্জিরা ইউনিয়নের কিন্তু মাঠের সমস্যা রয়েছে। এই খেলোয়াড়রা কিন্তু ঠিকমতো খেলাধুলা করতে পারছেন না এবং পশ্চিমেরা তারা কিন্তু খেলাধুলা অনেক এগিয়ে আমাদের চাইতে। তাদের এখানে মাঠ রয়েছে এবং তারা কিন্তু প্রতিদিনই কিন্তু নিয়মিত প্র্যাকটিস করে এবং তারা কিন্তু আমাদের চাইতে কিন্তু অনেক এগিয়ে। এর কারণটা কি? আসলে পশ্চিমের কথা যে বললেন জনি ভাই, পশ্চিমের কথাটা হলো পশ্চিমে আপনি দেখেন যে আপনার পশ্চিমে জায়গায় জায়গায় অনেক মাঠ আছে। আমাদের জিঞ্জিরা ইউনিয়ন থেকে আমাদের এই পাশে মাঠ নেই। কেন? জিঞ্জিরা ইউনিয়নটার ভিতরেই সবচেয়ে বেশি সমস্যা। কেন জিঞ্জিরা ইউনিয়নে মাঠ নেই? এটার জন্য মাঠের জন্য অনেক সমস্যা। একটা ঈদগাহ মাঠ আছে, আমাদের ভাগ্যের জোরে আমরা পাইছি একটা ঈদগাহ মাঠ। জিঞ্জিরাবাসীর অনেক অসংখ্য ধন্যবাদ যে ভাগ্যের জোরে একটা মাঠ পাওয়া গেছে। এই মাঠের জন্য দেখেন আজকে এই মাঠটার ভিতরে কত বাচ্চারা, প্রায় 40 থেকে 35 জনের মতো বাচ্চারা এইটুকু মাঠে প্র্যাকটিস করতেছে। আজকে জিঞ্জিরার ম্যাক্সিমাম ছেলেপেলে এখানে প্র্যাকটিস করতেছে। স্কুলের ফাঁকে ফাঁকে, পড়াশোনার ফাঁকে ফাঁকে তারা ফুটবলটাকে আপন করে নিচ্ছে। তারা মাদকের থেকে বিরোধী থাকার জন্য তারা ফুটবলটাকে আপন করছে। তাই এটার জন্য জনি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আজকে ভিডিও করতে আসছেন। এটা এই ভিডিওর মাধ্যমে দেখা গেল জিঞ্জিরা যারা আছে তাদের কাছে আমি একটা প্রস্তাব দিতে চাই যে তারা যেন একটা দ্রুতভাবে একটা মাঠের ব্যবস্থা করার চেষ্টা করে এবং রাজনীতি ভিত্তি যারা আছে তারাও যেন একটা মাঠের ব্যবস্থা করার চেষ্টা করে। আমাদের কেরানীগঞ্জে ক্রীড়া উন্নয়ন পরিষদ রয়েছে খেলাধুলার দিক থেকে, তাদের কাছ থেকে কি কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে? আমি আজকে 2016 সালের থেকে জিঞ্জিরা ইউনিয়ন নিয়ে কাজ করতেছি এবং জিঞ্জিরা ইউনিয়নে আরেকটা একাডেমি ছিল, ফ্রেন্ডস অ্যান্ড ব্রাদার্স ফুটবল একাডেমি। এই একাডেমি দিয়ে আমি পরিচালনা হয়েছি এবং কাজ করতেছিলাম। কিন্তু জিঞ্জিরা ইউনিয়ন একাডেমির থেকে যখন থেকে আমি কাজ শুরু করছি এবং ফ্রেন্ডস অ্যান্ড ব্রাদার্স থেকে যখন থেকে আমি কাজ শুরু করছি, আপনার ক্রীড়া উন্নয়ন থেকে এখনও কোনো আমি সহযোগিতা পাইনি। অবশ্যই এই খেলাটা দেখা গেল আমি নিজে এবং আমাদের যে শ্রাবণ আছে, যে ফ্রেন্ডস অ্যান্ড ব্রাদার্স একাডেমির যে মেন উদ্যোক্তা ছিল শ্রাবণ, ওই শ্রাবণের খরচার বিনিময়ে অনেক প্লেয়ার অনেক জায়গা থেকে খেলাধুলা করছে এবং ভালো খেলতেছে, ভালো পর্যায়ে আছে। এই মাঠে তো আপনার একাদশে কিন্তু অনেক তরুণ খেলোয়াড় রয়েছে, যাদের দেখে মনে হচ্ছে যে 10 বছর, 12 বছর এবং 8 বছরের অনেক বাচ্চাগুলো রয়েছে যে তারা কিন্তু নিয়মিত প্র্যাকটিসে আসছে। এর কারণটা কি? তাদের অনুভূতি কি? তাদের অনুভূতি তারা ভালো খেলবে এবং তারা বাংলাদেশ ন্যাশনাল টিমের খেলার যোগ্যতা করবে, তাদের আশা, মনের আশা। আমিও চাই তাদের মনের আশা পূরণ হোক। আমাদের এই একাডেমির থেকে, ফ্রেন্ডস অ্যান্ড ব্রাদার্স একাডেমির থেকে এবং বিভিন্ন একাডেমির থেকে আমি প্রস্তাবনা পেয়েছি যে আমার পাইনারের জন্য অনেক প্লেয়ার লাগবে, তাদেরকে প্লেয়ার দেবো। আমাদের নিজস্ব জিঞ্জিরার ভিতরে একটা পাইনার টিম আছে। আমাদের এই পাইনার টিমটা আমরা সামনে খেলা করতে পারে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন অত দ্রুত খেলা দিতে পারে। তাই আমি চেষ্টা করতেছি যে পাইনারের জন্য প্লেয়ারগুলো যেন তৈরি হয় এবং বিভিন্ন 3rd ডিভিশন, 2nd ডিভিশন এবং বিভিন্ন পর্যায়ে, জেলা পর্যায়ে ট্রায়ালে আমার প্লেয়ার খেলতেছে এবং চাইলে ইনশাল্লাহ যে 3rd ডিভিশনের পর্যায়ে অনেক প্লেয়ার খেলতেছে, 17-এ খেলতেছে, ভালো ভালো প্লেয়ার আমার এখান থেকে জিঞ্জিরার থেকে খেলাধুলা করতেছে ইনশাল্লাহ আপনাদের দোয়ায়।
বাংলাদেশে ফাইনাল লিগ থেকে প্রায় 80টি ক্লাব ইতিমধ্যে কিন্তু বঞ্চিত হচ্ছে। বিগত 4 বছর ধরে এই ফাইনাল লিগটি হচ্ছে না, এর কারণটা কি? আসলে এই কারণটা দেখেন, আমি কেউকে মানে কোনো বলবো না। এর কারণটা হলো যে দেখেন, ফুটবলের সিস্টেমটা বাংলাদেশের সিস্টেমে মানে ইউরোপের সাথে বাংলাদেশের সাথে মিলে, আর এশিয়ার ভিতরেই বাংলাদেশের সাথে মিলে। কেন? বাংলাদেশ ফুটবল ফেডারেশন আজকে আপনার কাজী সালাউদ্দিন ভাই যখন ছিল, ফাইনাল কমিটি যারা ছিল, তখন আজকে 3 বছর ধরে তারা আমাদের ফাইনালের জন্য ঘুরেছে। আশা দিয়া 3 বছর পার করছে। জুলাই 5 তারিখের আন্দোলনের পরে, জুলাই স্বাধীনতার পরে আমরা 1 বছর হয়ে গেছে, আমরা এখনও ফাইনাল খেলা পাইনি। তারপর বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে আশা পাইছি যে নভেম্বর ডিসেম্বরের ভিতরে হয়তো ফাইনালটা চালু করতে পারে, কিন্তু এখনও আমরা কোনো দল, 80টা দলের ভিতরে একটি দলও আমরা পাইনি, যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে কোনো দরখাস্ত কোনো কিছু পাইনি এখন। বিশেষ করে আমাদের জিঞ্জিরা ইউনিয়ন পরিষদে যে রাজনীতি ব্যক্তিত্ব যারা রয়েছেন, এই মাঠে কিন্তু অনেক সমাবেশ হয়, কিন্তু তাদের থেকে কোনো সহযোগিতা পাচ্ছেন কি না? আসলে এখন তো বর্তমান যে পরিস্থিতি দেখা গেল, রাজনীতি ভিত্তি যারা আছে তারা এখন আমাদের, ওই যে আমি একটা কথা বলছি যে আমরা অ্যাকচুয়ালি আমি এই জিনিসটা যাইনি তাদের কাছে। দেখা গেল যখন আমার একটা কোনো খেলাধুলার বিষয় হয়, আমি গেলে অবশ্যই আমাকে সাপোর্ট করে, কম বেশি আর কি সাপোর্ট করে। সবচেয়ে বড় চাওয়া পাওয়া যে আপনারা রাজনীতি এবং জিঞ্জিরা রাজনীতির নেতৃবৃন্দের কাছে কি চাওয়া আশা করছেন? আমার প্রথম চাওয়া যে তারা যেন জিঞ্জিরা একটা ভালো মাঠ করে। যারাই আসবে, ইনশাল্লাহ নির্বাচন আছে সামনে, নির্বাচনের পরে যারাই আসবে তাদের কাছে আমার একটা প্রথম দাবি যে জিঞ্জিরা ইউনিয়নটার ভিতরে একটা ভালো একটা মাঠ দরকার, মাঠ দিবে আমাদেরকে উপহার। এবং আর আমাদের এই একাডেমিটাকে তারা যেন তাদের স্বয়নে এবং তাদের মনের ভিতর থেকে আমাদের এই একাডেমিকে সহযোগিতা করে, তারা, এটা আমার খুব চাহিদা। বর্তমানে কেরানীগঞ্জে বিভিন্ন এলাকা কিন্তু মাদক ছড়িয়ে পড়েছে, এবং এই মাদক থেকে তরুণদের ফিরে আনতে হলে খেলাধুলা কতটুকু প্রয়োজন? আসলে আমার একটা স্লোগান আছে, সে স্লোগানটা হলো খেলাধুলাকে ভালোবাসো, মাদককে না করো। আর সবচেয়ে থেকে বড় কথা হলো যে আসলে খেলাধুলাটা উত্তম প্রয়োজন। সবার কাছেই বলতেছি, জিঞ্জিরা ইউনিয়ন থেকে নিয়ে একেবারে বাংলাদেশের সবার কাছে আমার একটা প্রস্তাবনা যে আপনারা আপনাদের ছেলে পেলেদের খেলাধুলার প্রতি আগ্রহ করেন এবং আড্ডা এবং মোবাইল এগুলোর থেকে বিরতি রাখার চেষ্টা করেন, তাহলে ইনশাল্লাহ মাদক থেকেও তারা বিরতি থাকবে অবশ্যই। একটা সময় বাংলাদেশ যখন ফুটবল ঢাকা স্টেডিয়ামগুলোতে খেলা হতো, তখন কিন্তু মাঠ ভরা কানায় কানায় দর্শক পরিণত হতো। তো একটা সময় থেকে কিন্তু ফুটবলটা অনেক দূরে চলে গিয়েছিল, এবং বিশেষ করে হামজা চৌধুরী এবং সুমিত তারা যখন দেশের মাটিতে পা রাখলো, তখন কিন্তু আবার নতুনভাবে ফুটবল জেগে উঠলো। এর কারণটা কি? আসলে মানুষ যেটা ভালোবাসা চায়, ভালোবাসা হলো খেলার ভালোবাসা, যে একটা ভালো খেলা চায়। সে ভালো খেলাটার কারণে যেরকম আপনার ভালো খেলা, এখন বর্তমান ভালো খেলোয়াড় পাইতেছে, যেরকম হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগ খেলে, উনি বাংলাদেশের প্রথম প্লেয়ার যে একটা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতেছে, লালিগা লিগে খেলতেছে। তো এটার জন্য অনেক ভক্ত যারা ইংলিশ প্রিমিয়ার লিগের থেকে লালিগা লিগ পর্যন্ত দেখার চেষ্টা করে, ওরা হামজা চৌধুরীর ফ্যানের কারণে আজকে বাংলাদেশ ডেভেলপ হয়েছে ফুটবলে। আরও ডেভেলপ করা উচিত। আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে থেকে বড় জিনিসটা যেটা, বাংলাদেশের ক্ষুদ্র প্লেয়ারগুলো, মানে যেটি একাডেমির যে ছোট ছোট বাচ্চাদের থেকে নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাদেরকে তুলে, তাদেরকে পজিশন দিয়ে তাদেরকে বাংলাদেশের ন্যাশনাল টিমের জন্য দাঁড়া করা, এবং এই যে পাইনার টিমটা যে কথাটা বলছেন, এই পাইনার থেকে প্লেয়ার নিয়ে ন্যাশনাল টিমে জাতীয় দলের একটা ক্যাম্পিংয়ের মাধ্যম থেকে যেরকম জাতীয় দলের পজিশনে করার জন্য বাংলাদেশ ফুটবল আরও এগিয়ে যায়, এটা আমার আশা। অনেক ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় কোচ দীপুকে, যিনি নিয়মিত জিঞ্জিরা ফুটবল একাডেমিকে তার সেরা কোচিংয়ের দায়িত্ব তিনি কাঁধে নিয়েছেন, এবং তার কাছে যে জিঞ্জিরাবাসীর যে প্রত্যাশা যে এখান থেকে তরুণ খেলোয়াড় বেরিয়ে আসবে এবং একটা সময় বাংলাদেশ জাতীয় দলে খেলবে, সেই পরিকল্পনা এগিয়ে যাচ্ছে দীপু। এবং দীপুর সাফল্য কামনা করে, এবং জিঞ্জিরা ঈদগাহ মাঠ থেকে এবং খেলোয়াড়দেরকে আপনারা দেখতে পাচ্ছেন যে সকল খেলোয়াড়রা কিন্তু তারা কিন্তু প্র্যাকটিস করছেন, এবং যে জায়গায় তাদের আজকে ঘুমিয়ে থাকার কথা ছিল, তারা কিন্তু বল নিয়ে কিন্তু মাঠে চলে এসেছেন এবং নিয়মিত কিন্তু তারা প্র্যাকটিস করছেন। এবং আশা করব যে এখান থেকেই বাংলাদেশ জাতীয় দলের ফুটবল তৈরি হবে, এবং ফুটবলের কারখানা হচ্ছে কোচের অধীনে। যদি ভালো মানের কোচ থাকে, যদি নিয়মিত প্রশিক্ষণ করতে পারেন, এবং আমরা দেখছি যে দীপু কিন্তু অনেক বছর ধরে তার ক্যারিয়ার কিন্তু শুরু করেছেন, এবং একটা সময় ফুটবলার ছিল এবং পরবর্তীতে
তিনি কোচের দায়িত্ব নিয়েছেন এবং জিঞ্জিরা ইউনিয়ন একাডেমিকে কিন্তু নিয়মিত প্র্যাকটিস করাচ্ছেন এবং দীপুর আগামী দিনগুলো সাফল্য কামনা করছি। এবং পাশাপাশি জিঞ্জিরা ইউনিয়ন পরিষদে যারা রাজনীতি ব্যক্তিত্ব আছেন এই জিঞ্জিরা ফুটবল একাডেমির পাশে দাঁড়ানোর জন্য তাদেরকে অনুরোধ করছি। তাদের চাওয়া পাওয়া একটি ভালো মাঠ দরকার, তাদের খেলোয়াড় তৈরি করতে হলে একটি ভালো মাঠ তৈরি উপহার দিতে হবে। আপনারা দলমত নির্বিশেষে একেবারে জিঞ্জিরা ইউনিয়নকে একটি সাজানো গোছানো একটি মাঠ তৈরি করা উপহার দেওয়ার জন্য রাজনীতি ব্যক্তিদের কাছে আহ্বান জানাবো এবং সকল রাজনীতি ব্যক্তিরা এবং তারা যদি এগিয়ে আসে তাহলে একটি ভালো মাঠ করা সম্ভব এবং ভালো খেলোয়াড় তৈরি করা সম্ভব। এবং মাঠ যদি না থাকে তাহলে কিন্তু খেলোয়াড়ের কারখানা কিন্তু বন্ধ হয়ে যাবে এবং খেলোয়াড়রা তারা কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে যাবে। এবং বিশেষ করে জিঞ্জিরা এলাকাবাসী যারা আশেপাশে রয়েছেন, বিশেষ করে অস্ত্র এলাকা যারা রয়েছেন তাদের কাছে অনুরোধ করব যে আপনারা দীপুর সাথে সম্মিলিত প্রচেষ্টা দীপুকে সহযোগিতা করার জন্য এবং দীপুকে সব ধরনের সহযোগিতা করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। এবং আমি আজকে মোহাম্মদ শহীদুল ইসলাম জনি ঈদগাহ মাঠ থেকে এই ভিডিওটি ধারণ করলাম এবং যাদের ভালো লাগবে তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই ঈদগাহ মাঠ হচ্ছে খেলোয়াড়দের একটি প্রতিদিনই তারা কিন্তু নিয়মিত প্র্যাকটিস করে যাচ্ছেন ঈদগাহ মাঠে। দেখতে পাচ্ছেন যে খেলোয়াড়রা কিন্তু বিভিন্ন জায়গায় ভাগ করে নিয়েছেন তাদের যে খেলোয়াড়দের অংশ আমি দেখাচ্ছি, একেবারে প্র্যাকটিস কিন্তু সিরিয়াস প্র্যাকটিস করছেন। নিয়মিত যদি এইভাবে প্র্যাকটিস করতে থাকে জিঞ্জিরা ইউনিয়ন থেকে কিন্তু ফুটবল খেলার তৈরি হওয়া অসম্ভবের কিছু নয়। এখান থেকে কিন্তু বাংলাদেশ জাতীয় দলে একসময় হামজা চৌধুরী, সমিত এবং জামাল ভুঁইয়ার মতো খেলোয়াড় তৈরি হবে এবং তারা কিন্তু আমাদের বাংলাদেশকে বিশ্বে মানচিত্র তুলে ধরতে পারবে। সকল এই প্রত্যাশা নিয়ে আমি মোহাম্মদ শহীদুল ইসলাম জনি জিঞ্জিরা ঈদগাহ মাঠ থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।